রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আপনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্নিংয়ে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনের কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যারা হারিয়েছি সেটা করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্থনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। আমাদের যে বেশি কিছু বলার নাই। আমাদের যে ডাক্তার সাহেব আছেন, আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় কি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উনি আপনাদের বিস্তারিত জানাবেন। আমরা অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনাতে ইতিমধ্যে আপনারা জেনেছেন হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে হাসপাতালে প্রায় 70-এর বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে, সেরকম সিএমএইচের মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে। এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে। এবং এছাড়া কুর্মিটোলা ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল 8টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল 8টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন। এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওই হটলাইন যারা আত্মীয় এবং পিতামাতা আর এই বলা দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। আমাদের এইখানে এবং আমরা একটা নাম্বার বলছি যে নাম্বারে 01949043697। আমি আবার বলছি 01949043697 এই নম্বরে অথবা এই বার্ন ইনস্টিটিউটের বাইরে হেল্প ডেস্কে সবাইকে সাহায্য করা হবে। দয়া করে আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না। এতে আসলে এই যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে। আপনাদেরকে সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকের পেশা বলা হচ্ছে যে আপনারা এই ইনস্টিটিউট সম্পর্কে জানেন, অন্যান্য হাসপাতালে জানা হয়েছে। যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য ওনারা বার্ন ইনস্টিটিউটে পাঠাবেন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছে সেখানে তাদের যেটা আমরা সাধারণভাবে মনে করি আইসিইউর প্রয়োজনীয়তা, বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্ট আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ আইসিইউ অথবা বার্ন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত। আমরা মনে করি শুধুমাত্র আগামীকাল রক্তের জন্য প্রয়োজন হলে আসতেই চলবে, বাকি সকল বিষয়ে আমরা প্রস্তুত।
এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।